ফকির যখন কোন মানুষের তারে যখন সায়েল করতে যায়, ভিক্ষা করতে যায়, তখন প্রথমে ফকির দোয়া কালাম যা জানা আছে সব পড়া শুরু করে দেয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, বান্দা তোমরা তো আমার গোলাম, আমি তোমাদের মনিব, সুতরাং আমার কাছে চাওয়া পাওয়া আমার গুণ কীর্তন দিয়ে শুরু করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সকল সৃষ্টি জগতেরই পালন কর্তা। সুবহানাল্লাহ বলেন। এখানে জগৎ বলতে কাকে বোঝানো হয়েছে একটু খেয়াল করে শুনবেন। হাদিস শরীফে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, স্থলে মানে জমিনের উপরে আল্লাহ তাআলা এই নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ এবং জমিন এর মাঝে মহান আল্লাহ তাআলা 600 জগৎ সৃষ্টি করেছেন। আর একটু জোরে বল। চাঁদের একটি জগৎ, সূর্যের একটি জগৎ, মঙ্গল গ্রহের একটি জগৎ, এরকম 600 জগৎ আল্লাহ তাআলা জমিন থেকে আকাশের মাঝে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর পানির ভিতরের জগৎ, এই পানির ভেতরে আল্লাহ তাআলা প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, যত সাগর আছে, এই পানির ভিতরে আল্লাহ পাক 400 জগৎ সৃষ্টি করে রেখেছেন। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমার বান্দারা যেদিকে তোমরা তাকাবা সেই দিকে আমি আল্লাহর প্রশংসা ছাড়া কিছুই নাই। কাঁঠাল গাছের দিকে তাকাও, কাঁঠাল গাছের ভেতর থেকে আমি আল্লাহ পাক জাতীয় ফল কাঁঠাল দিই, যার স্বাদের তুলনায় অতুলনীয়। কাঁঠাল গাছের দিকে তাকাও, আম গাছের দিকে তাকাও, লিচু গাছের দিকে তাকাও, সব দিকে তাকালে আমি আল্লাহ পাকের প্রশংসা না করে পারবে না। কথা ঠিক কিনা বলেন? বান্দা সব বাদ দিলাম, তুমি একটা আয়নার সামনে দাঁড়াও। আয়নার সামনে দাঁড়ালে তুমি তোমার এই চেহারাটার সামনে দাঁড়াও, দেখো তো তোমাকে মাথা থেকে পায়ের তালি বরাবর পর্যন্ত কোন কারিগরি, কোন শিল্পী বানাইলো। সুবহানাল্লাহ বলুন। যেদিকে তাকাবেন সেদিকেই আল্লাহ পাকের প্রশংসা ছাড়া কেউ থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার আল্লাহ পাক বলেন দ্বিতীয় নম্বর আয়াতে, আর রহমানির রহিম। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি দুনিয়ার সমস্ত মানুষের জন্য সাধারণ করুণা, রহমত। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ একজন খ্রিস্টানকে খাবার দেন, একজন ইহুদিকে খাবার দেয়, একজন বৌদ্ধ, একজন কাফির বেঈমানকে আল্লাহ পাক খানা খাওয়ান। আমার ভাইরা, আমার আল্লাহ পাক আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদের মনের আশা পূরণ করেন, গর্তের পিপিলিকার রিজিক দেন। পৃথিবীতে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সব সৃষ্টিগুলি আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাত্র পালন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য একজন নামাজ পড়লেও আল্লাহ তাকে খাওয়াবেন, নামাজ না পড়লেও খাওয়াবেন। একজন ইসলাম কবুল করলেও খাওয়াবেন, একজন ইসলাম কবুল না করলেও খাওয়াবেন। এর মানে হচ্ছে রহমান হচ্ছেন সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য তিনি হচ্ছেন রহমান, আর রহিম হবেন অসীম দয়ালু কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ।
কিয়ামতের দিন কাফেরদের জন্য আল্লাহ হবেন কহ্হার, আর মুমিনদের জন্য হবে রহিম। দুনিয়াতে যেমন আল্লাহ তাআলা মুমিনদেরকে ভালোবাসেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুমিনদেরকে অধিক ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক বলেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। এটা একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দা নবী মণ্ডল পুরমণ্ডলের যত মাখলুক আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, সমস্ত মাখলুক যে যেখান থেকে আমার কাছে ফরিয়াদ করে, আবেদন করে, দোয়া করে। একজন চোর রাত্রিবেলায় চুরি করতে যাবে, মনে মনে দোয়া করে আল্লাহ আমি যেন ধরা না পড়ি। একজন মুমিন ব্যক্তি মনে মনে দোয়া করে আল্লাহ আমার চাহিদা পূরণ করে দেন। বান্দা যে যে অবস্থায় দোয়া করুক না কেন, চাই সে মুসলমান হোক আর অমুসলিম হোক, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মাখলুকাতের কথা শোনেন, প্রত্যেকের ফরিয়াদ আল্লাহ পাক দোয়াটা কবুল করেন। আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ খাইও না, পানও করি না, আমি আল্লাহ পাক ঘুমাই না। বান্দা তোমার যখন যা প্রয়োজন আমি আল্লাহ পাক আরশ থেকে তার সঙ্গে সঙ্গে আমি পূরণ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন পৃথিবীবাসীর ঈমানদারদের জন্য রহিম হয়ে যাবে। আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ পাক এবার 3 নম্বর আয়াত কি বলছেন এটা একটু লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেন মালিকি ইয়াউমিদ্দিন। এই সাইড থেকে বলেন না, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দারে আমি কিয়ামতের দিবসের দিনের মালিক। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত রাজা বাদশা আছে সব রাজা বাদশার মহাবাদশাকে সবাই বলেন আরো জোরে বলেন ওয়া কুল্লা শাই। আল্লাহ পাক বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সমস্ত বাদশার মহাবাদশা, সকল প্রেসিডেন্টের মহাপ্রেসিডেন্ট আমি আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ দুনিয়ারও মালিক, আখিরাতেরও মালিক। আল্লাহ পাক বলেন ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। আল্লাহ বলেন আমি ইহকাল এবং পরকাল দুই জগতেরই মালিক। ইহকাল আমার ক্ষমতা, পরকাল আমার ক্ষমতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি কিয়ামতের দিবসের মালিক। বন্ধুগণ, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন মাত্র সাময়িকের জন্য পৃথিবীতে পরীক্ষার হলে ছেড়ে দিয়েছে। বান্দা দেখে তোমরা কি করো। পরীক্ষায় যদি পাস করতে পারি আর পারেন, কোনো টেনশন নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা প্রতিটা মুমিন মুসলমানের জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতে আল্লাহ বান্দার সকল সমস্যা দূর করে জান্নাতুল ফিরদাউস কিনা হিসাবে বান্দারা দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবহমান কাল থেকে আদিকাল থেকে আজ পর্যন্ত কিয়ামতের অতি নিকটবর্তী আমরা হয়ে গিয়েছি। পৃথিবীটা বুড়ো হয়ে গিয়েছে, অনেক পুরাতন হয়ে গিয়েছে, সময় খুবই কম। আসেন সামনে এই পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রের উপরে ইহুদি খ্রিস্টানরা চতুর্দিক থেকে গ্রাস করতেছে। আস্তে আস্তে মুসলমানদের চূর্ণ বিচ্ছিন্ন করে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদের পক্ষে আছেন। আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করবেন। আল্লাহ পাক বলেন ও মুসলমানেরা তোমরা মালিক ইয়াউমিদ্দিনের ইবাদত বন্দেগী করো, তারে ডাকো, দিবসের বিচারের ভয় করে
শান্তি হবে। মুসলমান ভাইরা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ পাক বলেন বান্দারে এই ভূপৃষ্ঠের যা কিছু আছে সব কিছুই ধ্বংস করে ফেলবো। এই কথা কি বলেন? আরো জোরে বলেন। আমার আল্লাহ পাক বলেন ভূপৃষ্ঠের যা কিছু আছে সব কিছুই আমি ধ্বংস করে ফেলবো। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকাল ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিহিল আ'লা। আল্লাহ পাক অন্যত্রে বলেছেন বান্দারে একমাত্র আমি হলাম মহা চিরঞ্জীবী। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো জন্ম নাই, আল্লাহর কোনো মওত নাই। আল্লাহ তাআলা তিনি কাউকে জন্ম দেন নাই, আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেন নাই। আমার আপনার মওত আছে, গতকালকে একজন মারা গিয়েছে, এই গ্রামের সবাই মারা যাব, এই পৃথিবীও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোনো ক্ষয়ও নাই, লয়ও নাই, তিনি একচ্ছত্রের অধিকারী। চলো বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ দুনিয়া যখন ধ্বংস করে দিবেন, সব কিছু যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমি ছিলাম দুনিয়ার মালিক, মালিক ইয়াউমিদ্দিন, আবার আমি রোজ কাজা কিয়ামতের দিন মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমিও পরকালের মালিক, ইহকালের মালিক, পরকালের মালিক। আল্লাহ তাআলা কিয়ামতের দিন, বন্ধুগণ ভালো করে শুনবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে সৃষ্টি করবেন। সেই ফেরেশতার নাম হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল রে, তোকে দুনিয়াতে আমি একবার সৃষ্টি করেছিলাম, আবার দ্বিতীয়বার তোমাকে সৃষ্টি করলাম, তুমি একটা সিংহের মতো ফু দিয়ে দাও, আবার একটা এই পৃথিবী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিংহের মধ্যে একটা ফু দিয়ে দেবেন, দেওয়ার সাথে সাথে নতুন এক পৃথিবী মহান আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতো সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ বললেন। সেই পৃথিবীতে কোনো বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, গাছ থাকবে না, নদী নালা খাল বিল কোনো কিছু থাকবে না। কি থাকবে? আল্লাহ তাআলা কোরআনে সেই কথাটা বলছেন ওয়া ইদাল আরদু মুদ্দাত। আমার আল্লাহ পাক সমতল এমন একটি জমিন সৃষ্টি করবেন। আল্লাহ পাক বলেন ওয়া খাফিদাতুর রাফিয়া। মানুষ যদি কিয়ামতের দিন নিজের জিহ্বা দিয়ে হাসরের মাঠে যদি চাটি অথবা জিহ্বাটা লাগায়, এক চুল পরিমাণ কম বেশি হবে না, এত সমতল একটা জমিন হয়ে যাবে। সেই জমিনের মালিক হবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সেই জমিনটা একেবারে সমান টেবিলের মতো সমান হবে, সারা দুনিয়া কোনো কিছুই থাকবে না। নতুন এক দুনিয়া আল্লাহ পাক দ্বিতীয়বারের মতো সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ পাক চারজন ফেরেশতাকে বলবেন ও ফেরেশতারা, পৃথিবীর চারি কোণায় চারজন করে এমন জোরে একটা টান দাও যেন সারা দুনিয়াটা একেবারে বিছানার চাদরের মতো হয়ে যায়। বন্ধুগণ ফেরেশতারা বিছানার চাদরের মতো দুনিয়াটা টান করে রাবারের মতো সমান করে ফেলবে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জমিনের প্রতি 144 দ্বারা জারি করে দিবেন বি আন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ পাক জমিনকে বলবেন জমিন রে, আমার
প্রথম সৃষ্টি বান্দা হযরতে আবুল বাশার সাইয়েদিনা হযরতে আদম থেকে শুরু করে আমি যত মানুষ এই পৃথিবীতে সৃষ্টি করেছি সমস্ত মানুষগুলিকে তুই আজকে উৎকীর্ণ করে দিবি, তোর পেটের ভিতর থেকে সব মানুষগুলো বের করে দিবি। আমার আল্লাহ পাক জমিনকে নোটিশ করার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত লিরাব্বিহা ওয়া হুক্কা, জমিন সঙ্গে সঙ্গে যত মানুষের হাড় হাড্ডি চামড়া পশম খেয়ে ফেলেছিল কিয়ামতের দিন সাথে সাথে জমিন সব কিছু উৎকীর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন দ্বিতীয়বারে আবার একটা নোটিশ জারি করে দিবেন ওয়া আলকাতু মা ফিহা ওয়া তাখাল্লাত। তোমার ভিতরে যত মানুষের হাড় হাড্ডি চামড়া পশম আছে যেখানেই তুমি হজম করেছো সেখান থেকে উত্তোলন করে দাও। আর জমিনকে বলবে 1 সেকেন্ডের মধ্যে আমার বান্দার হাড্ডি যদি থাকে আমেরিকা, আল্লাহর হুকুমে আপনার সেই জায়গায় মওত হয়ে গেছে ওই জায়গায় আপনার শরীরের চামড়া হাড্ডি পশমগুলো আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে ফেলবে। আপনি আজকে যেমন জীবিত অবস্থায় এখানে বসা আছে, কোরআনে কারীম কি বলতেছে? ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আল্লাহ পাক বলে তুমি যেমন জিন্দা ছিলা ঠিক তোমার যেমন একটা দেহ ছিল, টাকসার ছিল, তোমার যেমন একটা বডি ছিল, আমি আল্লাহ পাক হুবহু তোমার বডিটা মাটির নিচে বানিয়ে ফেলবো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সমস্ত মানুষের হাড় হাড্ডিগুলি মাটির নিচে একত্রিত করে ফেলবে। মাটির ভিতরে মানুষের একটা পুরা দেহ হয়ে যাবে। আপনি আজকে আপনার শরীরের যেখানে ক্ষত বিক্ষত আছে, শরীরের যে জায়গায় দাগ আছে, কিয়ামতের দিন ঠিক একই অবস্থায় আপনাকে আল্লাহ পাক উঠাবেন, এর মধ্যে কোনো কম বেশ হবে না। বান্দাকে যখন আমার আল্লাহ পাক মাটির নিচে যখন তার টাকসারটা বানিয়ে ফেলবেন, টাকসার বানানো হবে না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক দুটি জায়গায় নোটিশ করে দিবেন। একটি হলো ইল্লিউন আর একটা হলো সিজ্জিন। দুটি জায়গার ভিতরে পৃথিবীর সমস্ত মানুষের রূহগুলো থাকে। আল্লাহ পাক বলবেন বি আন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ পাক বলবেন যার যার রূহগুলো তার তার দেহের ভিতরে 1 সেকেন্ডের মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? বন্ধুগণ আমার, যার যার রূহগুলো আল্লাহ পাক তার তার দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষগুলি সেই মাটির নিচে জিন্দা হয়ে যাবে। এবার লক্ষ্য করেন আমার আল্লাহ পাক কিয়ামতের সেই মহা বিভীষিকার মাঠে সমতল জমিনের নিচে সব মানুষগুলোকে একত্রিত করে ফেলবেন। আমার আল্লাহ পাক এবার কি বলতেছেন ভালো করে শোনেন। আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত। জোরে শুনে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন রে কবর, আমার বান্দা যতগুলো মাটির নিচে শুয়ে আছে আমি আল্লাহ পাক জিন্দা করে ফেলেছি। তুই আলগা হয়ে যা, ফেটে যা, কবর পৃথিল হয়ে যা। আমার সব বান্দাগুলোকে কবর থেকে ওঠার সুযোগ করে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলি কবর থেকে জিন্দা হবে। সব মানুষগুলি কবর থেকে জিন্দা হওয়ার
থাকবে না, অনাবৃত হবে। প্রতিটা মানুষ হবে উলঙ্গ, প্রতিটা মানুষের পা হবে খালি। উলঙ্গ শরীর নিয়ে সমস্ত মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। বন্ধু ভালো করে শোনেন, কিন্তু কিয়ামতের দিন মানুষের চেহারা হবে দুই ধরনের। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ধরনের? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? একটু খেয়াল করে শোনেন, একটু খেয়াল করে শোনেন। দুই ধরনের চেহারা কিয়ামতের দিন মানুষের হবে। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। আল্লাহু আকবার। আচ্ছা, কিছু ভলান্টিয়ার ভাইরা পিছন থেকে মোটরসাইকেল গুলো একটু দয়া করে সরায় দেন। আর আলহামদুলিল্লাহ, অমনি থাকে, ঝামেলা হবে। একটু সবাই আমার দিকে তাকান, কোনো দিকে খেয়াল দেন না, বাজার একটু দিকে খেয়াল দেন। আল্লাহ পাক আজকের মাহফিল আপনি কবুল করে নেন। সবাই বলেন আমিন। আল্লাহ আপনি সবাইকে খানা খাবার মেহমান বানালেন। সবাই বলেন আমিন। আমিন। একটু বসেন, একটু ধৈর্য ধরেন, আমার দিকে একটু তাকায় দেন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন মানুষের চেহারা হবে দুই ধরনের। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো আজকে কোরআনের মাহফিলে বসে আল্লাহর কোরআন শুনতেছেন, এই মানুষগুলি নামাজি বান্দা, নামাজি বান্দার চেহারা হলো কিয়ামতের দিন শুভ উজ্জ্বল হবে। বন্ধুগণ, আল্লাহ নবী বলেন, ইন্না উম্মতি ইদউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আতারিল ওদুই ফামান ইসতাতাআ মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইয়াফআল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন আমার যত উম্মত গুলো ওযু করেছে, যতদূর পর্যন্ত ওযুর পানি পৌঁছেছে, আল্লাহর হাবিব বলেন, ততটুকু পর্যন্ত কিয়ামতের দিন নূরের রৌশনী হয়ে যাবে, ঝলমল করবে। হাসরবাসীর জিজ্ঞাসা করবে, আল্লাহ এত সুন্দর চেহারা পূর্ণিমা চাঁদের চেয়ে হাজার গুণে বেশি সুন্দর, এই লোকগুলো কারা? আমার আল্লাহ দেখে রেখে বলবেন, হাসরবাসীরা, সেই লোকগুলোর চেহারা সুন্দর, এই লোকগুলো মসজিদে আযান হওয়ার পর সাথে সাথে ওযু করিয়া নামাজ পড়েছে। আমি আল্লাহ পাক পর্দা করেছিলাম, তাদের চেহারা গুলো নূরানি বানায়া দিয়েছে। বন্ধুগণ, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটু খেয়াল করেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের চেহারা বানায়া দিবে পূর্ণিমা চাঁদের চেয়ে হাজারো কোটি গুণে সুন্দর। খুব সুন্দর সুরত হবে। এবার কি হলো শুনুন, দ্বিতীয় শ্রেণীর মানুষের চেহারা কেমন হবে? ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা গাবারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। যারা বেঈমান, মুরতাদ, মুনাফিক, সন্ত্রাস, সাদাবাজি, দুর্নীতিকারী, এদের চেহারাগুলো হবে মলিন মাখা উদাস, তাদের ধুলি মাখা চেহারা হবে, চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। বন্ধুরা আমার ভালো করে শোনেন, আমার আল্লাহ আরশের নিচে তিনি থাকবেন, আমার আল্লাহ পাক বিচারক হবেন। ওই দিন কোনো বিচারক থাকবে না। বন্ধু, পৃথিবীর অনেক রাষ্ট্র মোড়লগিরি করে, কিন্তু কিয়ামতের দিন কোনো মোড়ল থাকবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন চেয়ার হবে একটা, সেই চেয়ার হবে রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক কিয়ামতের দিন
সব বান্দাগুলো তিন ভাগে বিভক্ত হয়ে যাও। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। কিয়ামতের দিন মানুষ হবে তিন ভাগে বিভক্ত, তিনটা দল হয়ে যাবে। কোরআনে কারীম কি বলছেন শোনেন, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন। একসাথে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ পাক তিনি হবেন বিচারক। আল্লাহ পাকের ডান পাশে থাকবে যারা দুনিয়াতে কোরআনের আশিক, নবীর সুন্নাতের আশিক, আল্লাহ ভক্ত, রাসূলের সুন্নাহর আদর্শ। এই শ্রেণীর ঈমানদাররা আল্লাহ পাকের ডান পাশে হাসরের ময়দানে থাকবে। আল্লাহ ডান পাশে থাকবে ঈমানদাররা, সুবহানাল্লাহ বলেন। বাম পাশে সমস্ত বেঈমানেরা থাকবে, সামনে থাকবে নবী রাসূল পয়গম্বর, ওলিয়া উলিয়ারা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ সামনে থাকবে। বন্ধুরা আমার, আর আল্লাহ পাক কিয়ামতের দিন কি বলবে ভালো করে শোনেন। ঈমানদাররা ডান পাশে আল্লাহর সামনে থাকবে। ঈমানদাররা কি করবে? ইলা রাব্বিহা নাযিরা। আপনারা কিয়ামতের দিন আমার আল্লাহ পাককে ডাইরেক্ট দেখতে পাবেন। একটু জোরে জোরে সুবহানাল্লাহ। দুনিয়ার চর্মচক্ষু দিয়া আল্লাহকে দেখা যাবে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ এমন চোখ পাওয়ার বানায় দিবে, এমন চক্ষু স্ক্রিন করে দিবে, কিয়ামতের দিন ঈমানদারগণ ডাইরেক্ট আল্লাহকে দেখবে। বন্ধুগণ, আর যারা বাম পাশে থাকবে তারা হবে বেঈমান। ওয়া আসহাবুশ শিমাল, আসহাবুশ শিমাল, বামপন্থীগণ থাকবে বাম পাশে। আমার আল্লাহ পাক বলেন, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। আমার আল্লাহ পাক কিয়ামতের দিন একজন বেঈমানের সাথে দেখা করবেন না। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন কাফির বেঈমানরা আল্লাহ থেকে পর্দার আড়ালে থাকবে, আল্লাহ তাদের সাথে দেখা করবেন না। এবার আমার আল্লাহ পাক কিয়ামতের দিন ডান পাশে যে ঈমানদারগুলো থাকবে আর নবী রাসূলগণ আল্লাহর সামনে থাকবে, আল্লাহ পাক এবার আল্লাহ নিজে একটা সালাম ওই হাসরের ময়দানে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সালামুন কওলাম মির রাব্বির রাহিম। আমার আল্লাহ পাক বলেন, ও বান্দা, ও ঈমানদার বান্দারা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের করুণা, তোমাদের সালাম। ঈমানদার বান্দারা, আমার পক্ষ থেকে তোমাদেরকে সালাম। সুবহানাল্লাহ। মা খাদিজাকে আল্লাহ পাক ডাইরেক্ট দুনিয়াতে দুইবার সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাইরেক্ট সালাম দিবেন। আর বামপন্থী নাস্তিক মুরতাদ মুনাফিকের বাচ্চা যারা থাকবে, আল্লাহ পাক বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবেন, হে অপরাধীরা, আজ আলাদা হয়ে যাও। এ অপরাধীরা, তোদের সাথে আমি আল্লাহর আজকে দেখা হবে না। বলেন নাউজুবিল্লাহ। কারা কারা আল্লাহর দেখতে চান? আল্লাহর দেখতে চান কারা কারা? দুহাত উঁচু করে দেখান। আল্লাহ ভাল্লুক গাছি মাহফিলে
হাসরের এই বান্দাদেরকে আপনার জিয়ারত নসিব করিয়ে বলেন আমিন। থাক না মা, এবার কি হলো ভালো করে শোনেন মুসলমান ভাইরা আমার। এবার হাসরবাসীরা হাসরের ময়দানে যারা অন্ধকারে থাকবে বেঈমানের দলেরা, তারা এবার পালানোর জন্য চেষ্টা করবে। তারা এবার হাসরের ময়দান থেকে ভেগে যাওয়ার চেষ্টা করবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আকাশের বহু দরজা খুলে দিবেন। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আল্লাহ পাক আকাশের বহু দরজা খুলে দিবেন। অসংখ্য ফেরেশতারা আকাশ থেকে নেমে আসবে। আর ফেরেশতাগণ হাসরবাসীদের চতুর্দিকে একটা না দুইটা না 7টা কাতার করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্দিকে 7 কাতার ফেরেশতা দাঁড়িয়ে যাবেন। দুষ্ট জিন আর দুষ্ট মানুষগুলো পালানোর জন্য চেষ্টা করবে। আমার আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন, ফেরেশতারা আজকে হাসরের ময়দান থেকে আমার একটা বান্দা যেন ভেগে না যায়। ইউসালু আলাইকুমা শুওয়াসুম মিন নারি ওয়া নুহাসুম ফালা তানতাসিরুন। আল্লাহ বলবে, ফেরেশতা তোমাদেরকে এই যে পানি দেওয়া হলো, সীসা বানানো পানি, বেঈমান কাফেরদের চেহারা থেকে ছুঁড়ে মারো। পানি যখন মারা হবে তখন বেঈমানদের চেহারা থেকে ডাইরেক্ট কষ্ট করে পড়ে যাবে। ওর নাম পালানোর কোনো সুযোগ পাবে না। আমার ভাইরা, বন্ধুরা আমার, যেই মাত্র ফেরেশতারা সীসা বানানো পানি হাসরের ময়দানে বেঈমানদের চেহারায় মেরে দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আবার ফিরে আসবে, পালাইতে পারবে না। কারণ 7 কাতার ফেরেশতা ভেদ করে পালানো অত সহজ পারবেন না। বন্ধুগণ ভালো করে শোনেন। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন কি করবেন ভালো করে শুনুন। আমার আল্লাহ পাক দিকে দিকে বলবেন, বান্দা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এবার বান্দা জীবনে যা কিছু করেছো সব কিছু আমি রেকর্ড করে রেখেছি। সুবহানাল্লাহ। বান্দায় পালানোর কোনো সুযোগ নাই। তুমি মনে মনে যা বলেছো সেটাও রেকর্ড আছে। আলাল ইলান প্রকাশ্যে যেটা বলেছো সেটাও রেকর্ড আছে। বাঁচার কোনো উপায় নাই। বন্ধুরা আমার, এবার কি হবে ভালো করে শুনেন। আমার আল্লাহ পাক হাসরবাসীর মাথার উপর দিয়া বিশাল একটি কিতাবের ভান্ডার ছেড়ে দিবে। সুবহানাল্লাহ।